আরামবাগ ট্যাবের টাকা হ্যাকিং এর অভিযোগ, সেখানেও গোঘাটের কয়েকটি স্কুলের 18 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি বলেও অভিযোগ। জানবো দীপাঞ্জন রায়, আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে। দীপাঞ্জন, বলে রাখি যে আরামবাগ মহকুমার গোঘাট বিধানসভার প্রায় 4 থেকে 5 স্কুলে টোটাল 18 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো ট্যাবের টাকা ঢোকেনি। কারণ পুজোর সময় ওই স্কুলগুলিতে সমস্ত যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, এই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারপর যখন পুজোর ছুটি শেষে যখন স্কুলগুলি খোলে, তখন তারা তাদের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা জানতে পারে যে তাদের বাংলা শিক্ষা পোর্টালে যেখানে আপলোড করা হয়েছিল তাদের ডকুমেন্টগুলি, সেইখানেতে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাতে এই বিপত্তি ঘটেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টি নজরে আসার পরেই তারা শিক্ষা দপ্তরকে জানিয়েছিল এবং শিক্ষা দপ্তর থেকে তার স্কুলকে জানানো হয়েছিল যে নিকটবর্তী যে থানা আছে সেই থানায় যোগাযোগ করতে। তৎক্ষণাৎ গোঘাট থানায় তারা তাদের জানানো হয় এবং গোঘাট থানা থেকে বলা হয় যে জেলার যে সাইবার ক্রাইম দপ্তর আছে সেইখানে জানাতে বলে। তারা সেইখানে অভিযোগ করেছে এবং স্কুল শিক্ষা দপ্তরে অভিযোগ করেছে। এবং এখন প্রশ্ন উঠছে যে এই টাকাগুলি যাচ্ছে কোথায়, এবং এই নিয়ে গোঘাটে একটা রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। দুই দলের মধ্যে, বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপানুতোর চলছে। বিজেপি বলছে যে এটা পুরোপুরি শাসক দল এবং স্কুল শিক্ষা দপ্তর বিষয়টি জানে, যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বলছে এটা পুরোপুরি একটা সাইবার ক্রাইম, এখানে কোনো কারো যোগসূত্র নেই। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাকাউন্টে টাকা পায়নি তাদেরকে পুনরায় টাকার ব্যবস্থা করা হবে যাতে তারা ট্যাব কিনতে পারে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিশেষ করে যত তাড়াতাড়ি সম্ভব এই যে ছাত্রছাত্রীগুলি টাকা পায়নি তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। ধন্যবাদ দীপাঞ্জন। কথা বললাম আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়ের সঙ্গে, এবং বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে লালবাজারে এই ঘটনার তদন্তের জন্য।